নমস্কার, আমি সৌমিত্র। আপনারা দেখছেন ভয়েস অফ সৌমিত্রর আর একটা নতুন এপিসোড। বর্তমানে হিন্দি এবং অন্যান্য ভাষার সাথে যে লড়াইটা চলছে বা যেটা নিয়ে সারা ভারত থেকে শুরু করে ভারত তথা ভারতের প্রতিটা রাজ্য এবং সাউথের সমস্ত স্টেট সহ আমাদের পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষের আরও অন্যান্য সমস্ত স্টেট যা অহিন্দি ভাষাভাষী সম্পন্ন যে সমস্ত স্টেট, সেখানে কিন্তু হিন্দি ভাষা বলা নিয়ে অনেক বেশি আন্দোলন দেখা যাচ্ছে। এর কারণ বা প্রেক্ষিত অনেক কিছুই ইউটিউবে প্রচুর ভিডিও করেছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা নিয়ে কেউ কোনোদিন আলোচনা করছেই না বা যেটা নিয়ে আলোচনা করা অবশ্যই উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে লার্ন আদার ল্যাঙ্গুয়েজ। যখন আমরা বাঙালি হয়ে সহজেই কিন্তু হিন্দি ভাষাভাষী মানুষের সাথে হিন্দি ভাষায় কমিউনিকেট করতে পারি, বা তামিলিয়ান কোনো পাবলিক সে কিন্তু চাইলেই তামিলের পাশাপাশি সে কিন্তু হিন্দি ভাষা এবং ইংলিশ ভাষায় সে কিন্তু অন্যদের সাথে কমিউনিকেট করতে পারে সে চাইলেই। কিন্তু একজন হিন্দি ভাষাভাষী মানুষ কেন অন্য ভাষা শিখবে না? এটা আমার ভিডিওর আজকের টপিক। যে আজকে আমি যখন বাইরে যাচ্ছি, আমি যদি এমপিতে যাই, মধ্যপ্রদেশে যাই, আমি যদি ইউপিতে যাই, বা আমি যদি বিহারের কোনো জায়গায় যাই, বা আমি যদি দিল্লিতে যাই, মুম্বাইতে যাই, আমি বাঙালি, কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু অনায়াসে সবার সাথে হিন্দিতে কমিউনিকেট করে আমি বেরিয়ে চলে আসতে পারবো। সিমিলারলি অন্যান্য সমস্ত স্টেট থেকে তাই। কিন্তু যদি একজন রাজস্থান থেকে আসছে, সেও কিন্তু, বা উত্তরপ্রদেশ থেকে আসছে, বা দিল্লি থেকে আসছে, বা বোম্বে থেকে আসছে, যে কোনো জায়গা থেকে আসছে, গুজরাট থেকে আসছে, সে দেশের যে প্রান্তেই আসুক, সেখানে এসে সে কিন্তু হিন্দি ভাষায় কমিউনিকেট করে। হ্যাঁ, এবার একটা জায়গা, যে একজন পাঞ্জাবি মানুষ, সেও এসে কিন্তু হিন্দিতে কমিউনিকেট করে, কিন্তু সে পাঞ্জাবি ভাষায় কথা বলে তার জায়গায়, এবং গুজরাটি মানুষও গুজরাটি ভাষায় কথা বলে। হিন্দি অ্যাজ এ কমিউনিকেশনের মাধ্যম হওয়া উচিত। এবার আমার যেটা মনে হয়, যখন তুমি দীর্ঘস্থায়ীভাবে, তুমি যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছো, বা তুমি যখন তুমি যখন বিজনেস ডিল করছো, বা তুমি পাবলিক সার্ভেন্ট, অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করছো, পাবলিককে সার্ভ করছো, তখন তোমার সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই শেখা উচিত। হোক না সেটা তামিল, হোক না সেটা তেলেগু, কিংবা উড়িয়া, কিংবা অ্যাসামিস, কিংবা বাঙালি, যে কোনো ভাষা, যে কোনো বাংলা ভাষা হোক, তোমার সেটা শেখা, সেটা তোমার কর্তব্য। এবং আমার মনে হয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এটা মানে বিশেষ করে যখন তুমি পাবলিক ডিলিং করছো, পাবলিকদের সাথে ডিল করছো, পাবলিককে সার্ভিস দিচ্ছ, তখন তোমার এই ভাষাটা অবশ্যই জানা উচিত। আমার পার্সোনালি এটা ফিল হয়, এবং আই থিঙ্ক আমার যে সমস্ত ভিউয়ার আছে তারাও আমার সাথে সেই সহমতটা পোষণ করবে, যে আজকে বাংলায় যখন আমি কোনো কিছু বলতে চাইছি, আজকে যখন আমি বাংলায় বলছি, আমার বাঙালিরা মানুষ বুঝতে পারছে, কিন্তু আমি যখন হিন্দিতে আমি কারোর সাথে কমিউনিকেট করব, আমি কিন্তু তার সাথে হিন্দিতেই বোঝানোর চেষ্টা করব। সেই রকমভাবে আমি যখন হিন্দি ভাষাভাষীর জায়গায় যাচ্ছি, সেই রকম তুমি যখন বাংলায় বিজনেস করতে আসছো, বা ওয়েস্ট বেঙ্গলের থেকে তুমি কোনো কাজ করতে চাইছো, বা তুমি ওয়েস্ট বেঙ্গলের পাবলিককে সার্ভ করতে চাইছো, বা তুমি তামিলে গিয়ে তামিলনাড়ুর কোনো পাবলিককে সার্ভ করতে চাইছো, তুমি কর্ণাটকে গিয়ে কর্ণাটকের কোনো মানুষকে সার্ভ করতে চাইছো, বা তুমি যে কোনো জায়গায় গিয়ে, তুমি গুজরাটে গিয়ে মানুষকে সার্ভ করতে চাইছো, তুমি বিহারে গিয়ে মানুষকে সার্ভ করতে চাইছো, ইউ হ্যাভ টু লার্ন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, বিকজ ইউ ওয়ার্ক অ্যাজ এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর। তুমি যখন পাবলিকের সাথে ডিল করছো, তোমার অবশ্যই সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। এখন তুমি যদি আর্গিউ করো, নো, করবো না। রিসেন্টলি একটা ভিডিও ইউটিউবে খুব ভাইরাল হয়েছে, দেখলাম ইউটিউবে, গড চ্যাটার্জি, যিনি বাংলা পক্ষের মানে মুখ প্রধান বাংলা পক্ষের, তিনি কোনো একটা ভিডিও করেছেন পাসপোর্ট অফিসে গিয়ে। তো সেখানে বলা হচ্ছে যে হিন্দুস্থানে থাকেন আর হিন্দি পারেন না। ভাই, ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে কনস্টিটিউশনের কথা। আমি বলি, এবং গড চ্যাটার্জি একজন শিক্ষিত, মানে খুবই উচ্চশিক্ষিত ব্যক্তি, খুবই উচ্চশিক্ষিত। গড চ্যাটার্জি সম্পর্কে কেউ একটু খোঁজ নিয়ে দেখবেন, বাংলা পক্ষের যিনি মুখ। আমি কোনো পক্ষকে সাপোর্ট করছি না, কিন্তু আমি তার যুক্তিতে কথা বলছি, যে কনস্টিটিউশনের ফার্স্ট আর্টিকেলে লেখা হচ্ছে যে
ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ঠিক আছে? ইন্ডিয়া এবং ভারত এই দুটো শব্দটাকে উল্লেখ করা হয়েছে, কোনো জায়গায় হিন্দুস্তান শব্দ উল্লেখ নেই। হিন্দুস্তান বলতে হিন্দি ভাষাভাষী যে জায়গাটা তারা ওরা ওটা বোঝাতে চাইছে, কিন্তু হিন্দুস্তান শব্দটা কোথা থেকে এসছে? সিন্ধু থেকে, রাইট? সিন্ধু রিভার, সিন্ধু নদী থেকে হিন্দুস্তান, সিন্ধকে হিন্দ করতো, হিন্দ থেকে হিন্দুস্তান হয়েছে। হিন্দুস্তান হিন্দি ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করছে, মুষ্টিমেয় জায়গাটা। কিন্তু সারা ভারতবর্ষ তো হিন্দি ভাষাভাষী কথা বলে না। যদি আমি সাউথের পার্টটাকে সরিয়ে নিই, যদি আমি উড়িষ্যাকে সরিয়ে নিই, যদি আমি পশ্চিমবঙ্গকে সরিয়ে নিই, যদি আমি বিহারের এরিয়াটা সরিয়ে নিই, বিহারেও কিন্তু ভোজপুরি, হ্যাঁ? এবার যদি ইউপিতে সরিয়ে নিই, ওখানেও কিন্তু ভোজপুরি। মধ্যপ্রদেশে কিছুটা হিন্দি বলে, এবং যদি মহারাষ্ট্রে চলে যায় ওরা মহারাষ্ট্রিয়ান মারাঠি ভাষা বলে, গুজরাটে গেলে গুজরাটি ভাষা বলে। তাহলে ভাই মানে পাহাড়ি ভাষা উত্তরাখণ্ড সাইডে, তাহলে হিন্দি যে ভাষাটা, ইটস আ মিডিয়াম অফ কমিউনিকেশন, এটা কমিউনিকেশনের মাধ্যম। কিন্তু তুমি যখন অ্যাজ এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর তুমি তোমার জায়গায় হিন্দি ভাষায় কথা বলছো, ইটস ওকে। তুমি ওয়েস্ট বেঙ্গলে একজন মানুষ এসে তোমার সাথে অনায়াসে হিন্দিতে কথা বলছে, ওখানে কোনো আর্গিউ নেই, কোনো কমেন্ট নেই, কোনো কিছু নেই। কিন্তু একটা মানুষ যে হিন্দি ভাষা পারে না, সে এসে বলছে যে আমি হিন্দি পারি না, তখন ইউ শুড স্পিক ইন ইংলিশ, সরি, ইউ শুড স্পিক ইন বেঙ্গলি। তোমার অবশ্যই সেখানে বাংলায় কথা বলা উচিত। তো যখন তুমি পাবলিকের সাথে ডিল করছো, যখন তুমি বিজনেস করছো, যখন তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কথা বলছো, মানে কথা বলছো, যখন তুমি পাবলিককে সার্ভ করছো, তখন ইউ হ্যাভ টু লার্ন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। এটাই একমাত্র মানে বক্তব্য। হ্যাঁ, যেটা সব থেকে অন্যায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ট্যুরিস্টদের সাথে তুমি প্রেশারাইজ করলে হবে না। একজন দুদিনের জন্য ঘুরতে এসছে, হাউ ক্যান হি স্পিক ইয়োর লোকাল ল্যাঙ্গুয়েজ? তো এটাই যে যখন তুমি কোনো জায়গায় কাজ করতে চাইছো, সেখানকার মানুষের সাথে ডিল করতে চাইছো, তোমার সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ আসাটা অবশ্যই উচিত। আমি ত্রিপুরায় আছি, আমি কলকাতার বাঙালি, এখানে ত্রিপুরার মানুষ ত্রিপুরার বাঙালি, তারা অনায়াসে আমার কলকাতার ভাষা বোঝে এবং তারা নিজেরাও আমার সাথে কলকাতার ভাষায় কমিউনিকেট করে। বাট আমি কিন্তু এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখেছি, আমি পারি এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে। আমার কি দরকার ছিল? আমি তো বাঙালি, এখানেও বাঙালি, ওখানেও বাঙালি, আমি তো নাই পারতাম শিখতে। এটা আমাদের কর্তব্য। সামান্য আমি উড়িষ্যায় পরীক্ষা দিতে গেছিলাম, তো উড়িষ্যায় পরীক্ষা দিতে গিয়ে ওখানে বাসের মধ্যে যে কন্ডাক্টর ছিলেন, যে মানে কন্ডাক্টর যে সবার সাথে মানে টিকিট এই করছে, সে বলছে ওড়িয়াতে কথা বলতে লাগবে, শুধু উড়িয়া ভাষাতে কথা বলতে লাগবে। সে বাংলাও পারে না, সে হিন্দিও পারে না, ইংলিশও পারে না, তার সাথে উড়িয়ায় কথা বলতে লাগবে। তো আমি পার্সোনালি আই লাভ টু লার্ন আদার ল্যাঙ্গুয়েজ। তো আমি কিন্তু তার সাথে উড়িয়াতে বলার চেষ্টা করেছি এবং সে অনায়াসে আমার সাথে কমিউনিকেট করেছে, উড়িয়াতে কমিউনিকেট করেছে। আমার যাওয়ার কথা ছিল পহল বলে একটা জায়গা ছিল, সেখানে আমার পরীক্ষা পড়েছিল। তো আমি ভুবনেশ্বর থেকে যখন আমি আমাবাসে টিকিট কাটলাম, কেটে আমি উঠে পাহাড়ের টিকিট কাটতে গেলাম, তো আমি বললাম, তখন আমি ওকে মানে টিকিটের প্রাইস জিজ্ঞাসা করলাম, ও আমাকে টিকিটের প্রাইস বললো। আদার্সরা যখন জিজ্ঞাসা করছে, ও একটাই কথা বললো যে উড়িয়া, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ না। এটা আমার মনে হয় ঠিক না। যখন ও পারছে না, তখন ওর সাথে হিন্দিতে কমিউনিকেট করো, ঠিক আছে?
এইটা আমার মনে হয় যে যখন ও বুঝতে পারছে না, কারণ একদিন দুদিনের জন্য এসছে, ভাই কী করে পারবে, নর্মাল বিষয়। সো সেখানেও কিন্তু আমি উড়িয়া ভাষায় কথা বলার চেষ্টা করেছি। ভাই গোটে টিকিট দিও তো, গোটে টিকিট, একটা টিকিট দাও। আমি যখন দোকানে গেলাম একটা গাম কিনতে, ফেভিকল কিনতে গেছি, আমি তখন ভাই মানে যে দোকানদার ছিল তাকে আমি বললাম, ভাই টিকে শুনিবে, ভাই একটু শুনবে। তখন আমি বললাম, গোটে গাম দিওন তু, গোটে একটা একটা আঠা দাও। তো এই যে যে কমিউনিকেশন আমার ভালো লেগেছে। তো এটাই বলার যে হিন্দি ভাষাভাষী মানুষ যারা শুনছেন, कृपया आप लोग जब बाहर आ रहे हैं काम करने के लिए, चाहे बंगाल हो चाहे दूसरे कोई स्टेट हो, कृपया आप लोग पहले उस जगह का लोकल लैंग्वेज सीख लीजिए, ঠিক আছে? সবার আগে ওইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখুন। আমার বাঙালি ভাইদেরকেও বলছি, অবশ্যই যেখানেই যাচ্ছ সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আগে তুমি একটু অবগত হও। ভাই এখন অনলাইনের যুগ, তুমি অনায়াসে এখান মোবাইলের থেকে তুমি লোকাল ল্যাঙ্গুয়েজগুলো একটু করতে আওড়াতে পারো। তুমি মানুষের সাথে নর্মাল বেসিক যেটুকু প্রয়োজন সেই বেসিকটা শেখো, আস্তে আস্তে ওখানে থাকতে থাকতে শিখে যাবে। আর ভাষা শেখার সব থেকে ভালো জায়গা হচ্ছে বাজার। বাজারে যাও, বাজারে গিয়ে সেখানে তোমার কার সাথে প্রয়োজন, পাবলিক ডিলিং না, সব থেকে বেশি পাবলিক বাজারে পাবে তুমি। ওখানকার লোকাল যে পাবলিকের সাথে কে কী বলছে, কোন ভাষায় কাকে কি ডাকছে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি সমস্ত কিছু শিখে যাবে এবং ওখানকার লোকাল ফ্রেন্ড বানাও, বাস, সিম্পল। সো এটাই, কারোর সাথে খারাপ ব্যবহার কেউ করো না। এই ভাষাগত দ্বন্দ্ব রাজনৈতিক নেতারা এইসব করে বেড়ায়। সবার সাথে ভালো ব্যবহার করো, ভালোভাবে কমিউনিকেট করো, আর রেসপেক্ট করো এবং শেখার চেষ্টা করো, ব্যাস। ধন্যবাদ।